জুই জিৎ স্টোরিজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এই ব্লগটা মূলত কমপ্লিট কেরালা ট্যুর গাইড হিসেবে হতে চলেছে। তাই কোথায় থাকবেন, কি দেখবেন, কিভাবে ঘুরবেন, সবটাই এই ব্লগের মাধ্যমে আমি তুলে ধরেছি। তাহলে চলুন ব্লগটা শুরু করা যাক। কেরালাকে ভগবানের নিজের দেশ বলা হয়, কিন্তু আমি বলবো প্রকৃতির নিজের দেশ। একজন প্রকৃতি প্রেমিক হিসেবে কেরালা ভ্রমণে যা দেখেছি সেটা অবিশ্বাস্য এবং বিস্ময়কর। সবুজে ভরা পুরো ট্রিপটা কোচি টু কন্যাকুমারী, যা আপনাদের কাছে তুলে ধরতে পেরে খুবই ভালো লাগছে। কোচি থেকে কন্যাকুমারী 6টা এপিসোড দেখিয়েছি। না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। আজকের ভিডিওটা অনেকটা ইনফরমেশন ব্লগ হতে চলেছে। আমাদের ছিল ফ্যামিলি ট্রিপ। পুজোতে কেরালা যাব এটা অনেক দিন আগেই প্ল্যান করেছিলাম, কিন্তু কোথায় থাকবো, কতদিন থাকবো, খাবারে কি প্রবলেম হতে পারে, এগুলো গ্রুপে না গেলে তখন আগে থেকে একটু চিন্তা ভাবনা করে যাওয়াটাই শ্রেয় বলে আমার মনে হয়। প্রথমেই আসি কিভাবে পৌঁছবেন। আমরা কলকাতা থেকে গেছিলাম। কলকাতা থেকে কেরালা দুভাবে যাওয়া যায়, এক ট্রেনে এবং বিমানে। ট্রেনে ডিরেক্ট যাওয়া যায় বা চেন্নাই হয়েও যাওয়া যায়, ফ্লাইটেও তাই। তবে ফ্লাইটে গেলে দুদিনের ট্রেন ধকলটা নিতে হবে না। আমাদের ছিল শালিমার থেকে ডিরেক্ট ট্রেন, যেটা তিরুবনন্তপুরম যায়। আমাদের ট্রিপটা কোচি থেকে শুরু হয়েছিল বলে আমরা কোচিতে নেমে গেছিলাম, যেটা স্টেশনের নাম এর্নাকুলাম। এবার আসি ট্রিপটা কিভাবে সাজাবেন। আমি সাজেস্ট করব আমরা যেভাবে ঘুরেছিলাম ঠিক সেই রকম। শুরু করবেন কোচি থেকে, শেষ করবেন কন্যাকুমারীতে এসে। আমরা আমাদের রিটার্ন ট্রেনের টিকিট টাইম দেখে সাজিয়েছিলাম। প্রথম দিন কোচি, দ্বিতীয় তৃতীয় মুন্নার, চতুর্থ পেরিয়ার, পঞ্চমে আলেপ্পি, ষষ্ঠ ও সপ্তমে কোভালাম, এবং কোভালামে থেকেই আমরা কন্যাকুমারী দেখে আবার ব্যাক করেছিলাম। যেদিন ট্রেন ছিল সেদিন সকালবেলা শ্রী পদ্মনাভ স্বামী মন্দির দেখে দুপুরের দিকে সময় হাতে নিয়ে হালকা মার্কেটিং, তারপর বিকেলে ট্রেনে উঠে রিটার্ন। এটা আপনারা ছুটির ওপর এবং কোথায় কীভাবে থাকবেন তার ওপর সাজিয়ে নেবেন। আরেকটা জায়গা আমি সাজেস্ট করব, সেটা হলো ভার্কালা বিচ। যদিও এটা আমরা যেতে পারিনি। এটা তো গেল কোথায় কতদিন থাকবেন। এবার আসি কি দেখবেন। কোচি ডাচ, ফরাসি, ব্রিটিশদের একটা সময় আধিক্য ছিল, তাই এখানে চার্চ এবং কিছু ঐতিহাসিক স্থান দেখে নিতে পারবেন। আর অবশ্যই ফোর্ট কোচি ঘুরে দেখবেন, ভালো লাগবে। কোচি থেকে মুন্নারে যাওয়ার পথে মশলা বাগানটা ঘুরে দেখতে পারেন। মুন্নারে যেদিকেই তাকাবেন শুধু চা বাগান। এখানে এরাভিকুলাম ন্যাশনাল পার্ক আছে। ন্যাশনাল পার্কের ভেতরে জিপ সাফারিটা অবশ্যই করবেন। এগুলো সমস্ত আমাদের আলাদা আলাদা করে ভিডিও রয়েছে, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারেন। মুন্নারে অনেক ওয়াটারফলস আছে। মুন্নারের টি মিউজিয়ামে অবশ্যই যাবেন। আর আছে মাথুপেট্টি ড্যাম, চাইলে বোটিং করতে পারেন, ভালো লাগবে। মুন্নার থেকে পেরিয়ার যাওয়ার পথে চারিদিকের প্রাকৃতিক দৃশ্য আপনাকে অবাক করে দিতে বাধ্য। অপূর্ব বললেও কম বলা হবে। পেরিয়ারের ভোরবেলা থেকে বোটিংটা করবেন, কারণ এটা পুরোটাই ন্যাশনাল ফরেস্টের মধ্যে পড়ে। দুপুরের দিকে চাইলে আপনারা এলিফ্যান্ট সাফারিটাও করতে পারেন। এই এলিফ্যান্ট সাফারি স্পাইস গার্ডেনের মধ্যে দিয়ে হয়, আমরা করেছিলাম। মন্দের ভালো, তার কারণ আধ ঘন্টায় স্পাইস গার্ডেনের মধ্যে দিয়ে আপনাদেরকে ঘুরিয়ে দেবে। তাই হাতি চড়ার শখ থাকলে করতেই পারেন, অথবা অ্যাভয়েড করতে পারেন। পেরিয়ারে গেলে যেটা মিস করবেন না সেটা হলো কথাকলি ড্যান্স আর মার্শাল আর্ট। এই দুটো প্রোগ্রাম কিন্তু, কারণ এই দুটো প্রোগ্রামের মধ্যে দিয়েই আপনারা সারা জীবন পেরিয়ারকে মনে রাখবেন। এবার আসি আলেপ্পি। আলেপ্পি ব্যাকওয়াটারের স্বর্গরাজ্য। এখানে অবশ্যই হাউস বোটিংটা করবেন। হাউস বোটিং করতে করতে পাড় ধরে দাঁড়িয়ে থাকা নারকেল গাছের সারি দেখতে দেখতে
একটা আলাদা জগতে পৌঁছে যাবেন। চাইলে এক রাত হাউস বোটেও থাকতে পারেন, ওটার অভিজ্ঞতাও কিন্তু আলাদা হবে। শেষে আসি কোভালাম। ভ্রমণ প্রেমিক হিসেবে অনেক সি বিচ দেখেছি, তবুও বলবো কোভালাম সি বিচ তার নিজস্ব একটা ছন্দ আছে, প্রাকৃতিক ভাষা রয়েছে। লাইট হাউস থেকে যখন পুরো কোভালামকে দেখলাম, তার আলাদা দৃশ্যপটের একটা সাক্ষী থাকলাম। আমাদের সি বিচের ওপরই হোটেল আর সিফেস রুম ছিল, তাই সেটার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না। কোভালাম থেকে কন্যাকুমারী যাওয়া আসা করলে একটা পুরোটা দিন চলে যাবে, যেটা আমাদের হয়েছিল। তবে কোভালাম থেকে কন্যাকুমারী যাওয়ার আগে উভার ব্যাকওয়াটার পড়বে, এটা প্যাকেজের অন্তর্ভুক্ত করবেন এবং ওখানে গিয়ে দরাদরি করে বোটিংটা অবশ্যই করবেন, কারণ ওই বোটিং জঙ্গল ভেদ করে ঘুরিয়ে নিয়ে আসবে গোল্ডেন স্যান্ড বিচে। দেখে নিতে পারবেন এলিফ্যান্ট রক, এটা অবশ্যই যাবেন, না হলে কেরালার নিজস্ব যে বিউটিটা পুরোটাই মিস করে যাবেন। তারপর চলে যান কন্যাকুমারী। ওখানে ফেরিঘাটে 75 টাকায় আপ ডাউন ফেরি ধরে ঘুরে আসুন বিবেকানন্দ রক। ছোট্ট একটা আইল্যান্ডের মধ্যে এই বিবেকানন্দ রক অবস্থিত, আর 3 দিক থেকে আসা বঙ্গোপসাগর, ভারত মহাসাগর আর আরব সাগরের মিলিত কেন্দ্রবিন্দু এই বিবেকানন্দ রক। নীলাভ সবুজাভ জলের মধ্যে স্নিগ্ধতা আপনাকে সমস্ত কিছু খারাপ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। তারপর বিকেলের দিকে ব্যাক করুন কোভালাম। চাইলে আপনারা কন্যাকুমারীতেও রাত্রিবাস করতে পারেন। এবার আসি, যেটা ঘুরতে যাওয়ার আগে সবাই ভাবেন যে কি খাবো, তার কারণ সাউথ মানেই আমরা জানি ওখানকার রেসিপিগুলো নারকেল তেল দিয়ে রান্না করা হয়। যারা কোনো গ্রুপের সাথে অথবা ট্রাভেল এজেন্সির সাথে যান, তাদের কিচেন থাকার দরুন তাদের এই খাওয়া নিয়ে কোনো রকম অসুবিধা ফেস করতে হয় না। আমরা যারা নিজেরা গেছিলাম, আমরা কিন্তু লোকাল ফুড খেয়েছি, যেমন ধোসা, ইডলি, এগুলো নিয়ে কিন্তু কোনো সমস্যা হয়নি। তবে ওখানকার যে কেরালা থালি রয়েছে, সেটা কিন্তু প্রতিদিন খেতে গেলে আমাদের বাঙালিদের কিন্তু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। চাইলে আপনারা ওখানকার চাইনিজ ডিশও ট্রাই করতে পারেন। মুন্নারে গেলে চকলেট খেতে ভুলবেন না। চা, কফি, মশলা এগুলো তো পাবেন, কিন্তু চকলেট ভ্যারাইটি রকমের পাবেন, দামও কিন্তু আলাদা আলাদা, তাই সব রকম টেস্ট করবেন। আর একটা রেসিপি খুব ভালো, সেটা ওদের ওখানে ব্যানানা চিপস বলে, খেয়ে দেখবেন দারুণ লাগবে। এবার আসি ওয়েদারে। দেখুন, কেরালা সারা বছরই গরমের জায়গা, মুন্নার বাদ দিলে। তাই আমাদের যে সময় শীতকাল অথবা নভেম্বর থেকে ফেব্রুয়ারি, এই সময়টা কেরালা ঘোরার খুব ভালো সময়। তবুও বলবো ট্রান্সপোর্ট, রুম এগুলো চেষ্টা করবেন এসি নেওয়ার, কারণ নন এসি হলে ওখানকার গরমে কিছুটা হলেও প্রবলেম ফেস করতে হবে। এটাই ছিল আপাতত কেরালা নিয়ে যতটা তুলে ধরার, যে বিষয়গুলো জানানোর জন্য এই ভিডিওটা করার, সেগুলোই আমি তুলে ধরলাম। আমাদের চ্যানেলে আলাদা আলাদা করে 6টা ট্রিপের আলাদা আলাদা ব্লগ আছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। আশা করি কেরালা যারা যাবেন তাদের অনেকটাই এই ভিডিও দেখার পর কিছুটা হলেও উপকার হবে। যতটা পেরেছি ততটাই ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি। হোটেল আর গাড়ি আমরা এক ট্রাভেল কোম্পানির সঙ্গে যোগাযোগ করে আগে থেকে বুক করে নিয়েছিলাম। যদি কিছু দরকার লাগে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব যতটা সাধ্য আপনাদেরকে ঠিকঠাক গাইড করার। তাই ভালো লাগলে লাইক, শেয়ার, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং তার সাথে বেল আইকনটা প্রেস করতেও ভুলবেন না। আমরা খুব তাড়াতাড়ি নর্থ বেঙ্গলের 5টা অফবিট এবং 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 সুন্দরবন ব্লগ নিয়ে ফিরব। তাই এইভাবেই পাশে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল জুইজিৎ স্টোরিজ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।